প্রফেসর ইউনূসের শাসনামলে আমরা প্রচুর গায়েবী মামলা দেখেছি। তার আগে আওয়ামী লীগের শাসনামলেও প্রচুর গায়েবী মামলা দেখেছি। আওয়ামী লীগের বিরুদ্ধে অন্যতম বড় অভিযোগ ছিল যে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে নাজেহাল করতো আওয়ামী লীগ। কিন্তু সেই ধারাকে আরও বেশি শক্তপোক্ত, আরও বেশি আক্রমণাত্মক ঢঙে নিয়ে গিয়েছিল প্রফেসর ইউনূসের সরকার। সেই দৃশ্য যখন দেখেছি তখন সেখান থেকে আমরা মুক্তি চেয়েছিলাম আদতে, যে একটা গণতান্ত্রিক সরকার এসে এই গায়েবী মামলার ব্যাপারটা থেকে জাতিকে মুক্তি দেবে। এবং বিএনপি যখন সরকারে, বিএনপি যখন সব থেকে বেশি ভুক্তভোগী এবং গায়েবী মামলা দেওয়ার ফলে জীবন কিভাবে অতিষ্ঠ হয়ে যায়, জীবন কিভাবে অনিশ্চিত হয়ে পড়ে, সেই ব্যাপারগুলো তারা যেহেতু সব থেকে ভালো জানার কথা, সেহেতু ওই কর্মগুলো তারা করবে না এরকম প্রত্যাশা তাদের কাছে আমাদের ছিল, এখনও আছে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী কাজ হচ্ছে কি? আমরা দেখলাম যে আবারও একটা বড় গায়েবী মামলার ঘটনার ঘটল নারায়ণগঞ্জে। কোনো ধরনের কোনো ঘটনা নেই, কোনো কার্যক্রম নেই, কোনো কিছু নেই, অথচ নাশকতার অভিযোগে বহু ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং মামলা দায়ের করে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। কিন্তু কোথায় নাশকতা করেছে, কোন নাশকতা হয়েছে, কি ঘটনা ঘটেছে, কোনো কিছুই আমরা জানি না। এই গায়েবী মামলার সিস্টেমগুলোই কি আমরা আজীবন বহন করে যাব? বাংলাদেশের ইতিহাস যত বিস্তৃত হবে, এই ইতিহাসে এরকম অধ্যায় কি সংযুক্ত হতেই থাকবে? কেউ কি এর থেকে, কোনো সরকারই কি এর থেকে আমাদেরকে মুক্তি দেবে না? আমরা সাধারণ মানুষ এই দৃশ্যগুলো দেখতে দেখতেই একসময় চরম হতাশা নিয়ে এই ইহলোক ত্যাগ করব। চলুন নারায়ণগঞ্জে কি ঘটলো, পুলিশ কি বলছে, এই গায়েবী মামলা হওয়ার কি আদৌ দরকার আছে কিনা একটু বুঝে ওঠার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গায়েবী মামলার কথা। গায়েবী মামলা থেকে আমরা প্রত্যাশা করেছিলাম যে বর্তমান সরকার, বিএনপি সরকার সব থেকে বেশি এই ব্যাপারে ভুক্তভোগী এবং তারা সেখান থেকে বেরিয়ে আসবে। কিন্তু সেই বাস্তবতা আমরা দেখছি না, ঠিক তার উল্টাটা দেখছি। এটা বিএনপির ভালো শাসন প্রক্রিয়া চালানোর যে স্বপ্ন, যে বক্তব্য, সেই বক্তব্যকে বিঘ্নিত করবে, বিতর্কিত করবে। নারায়ণগঞ্জে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিরোধী মত, বিরোধী দল বলেই আপনি তাদেরকে যে কোনোভাবে গায়েবী মামলা দিয়ে শায়েস্তা করবেন এবং সেই শায়েস্তা করে যাবেন তখন যখন আপনি আওয়ামী লীগের কর্মকাণ্ড, আওয়ামী লীগের এরকম গায়েবী মামলা দেওয়ার যে চেষ্টাগুলো ছিল সেগুলোকে সমালোচনা করবেন এবং সেই মামলাগুলো প্রফেসর ইউনূস ক্ষমতায় থেকে কিংবা পরবর্তী বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই সকল গায়েবী মামলাগুলো নির্বাহী আদেশে উইথড্র করে নেবেন তখন তো আপনাদের বোঝা উচিত যে এই ধরনের গায়েবী মামলা দিয়ে হয়তো তাৎক্ষণিকভাবে কিছু মানুষকে হয়রানি করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে এটার ফল হয় একেবারে ব্যতিক্রম এবং ফলটা ভয়াবহ আকারে যেটা আসে তার প্রকৃষ্ট উদাহরণ তো 24-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে আমরা দেখেছি। ঠিক একই পথে কি তাহলে বিএনপি হাঁটতে চাইছে? ঢাকা পোস্টের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের 48 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার 5। কোনো কারণ নেই, কোনো নাশকতার মামলা করা হয়েছে নাশকতার, কিন্তু নারায়ণগঞ্জে কোনো নাশকতার ঘটনা ঘটেনি। তাহলে মামলাটা কিসের জন্য হলো? এমনি মামলা করে দেয়া যায় আওয়ামী লীগকে শায়েস্তা করার জন্য। আওয়ামী লীগ যারা অপরাধী তাদের বিরুদ্ধে সারা দেশে গত 1.5 বছরের বেশি সময় ধরে এত মামলা হয়েছে যে ওই মামলাগুলো নিষ্পত্তি করতে করতেই তো কয়েকটা যুগ চলে যাবে। এবং যে সকল মামলা হয়েছে পিবিআইয়ের তদন্তে আমরা দেখতে পাচ্ছি যে সেই মামলাগুলোর বেশিরভাগ মামলাই ভুয়া মামলা এবং প্রায় 80%, 70 থেকে 80% আসামি সব ভুয়া আসামি। তারপরেও আবার নতুন করে মামলা, গায়েবী মামলা এগুলোর প্রয়োজন হচ্ছে কেন? কি বলছে পুলিশ? নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি সহ 48 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তারা কিন্তু কোনো নাশকতা করেননি। এতে আরও 30-40 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 30-40 জনকে অজ্ঞাতনামা করা হয়েছে, তার মানে এই 30-40 জনের মধ্যে যাকে ইচ্ছা তাকে ঢোকানো যাবে। যে প্রক্রিয়া অতীতে আমরা দেখেছি সেই একই প্রক্রিয়া প্রফেসর ইউনূস চালিয়েছেন, সেই একই প্রক্রিয়া এখনও অব্যাহত আছে। তাহলে আমরা মানে কি ভালোটা পেলাম কি? ব্যাপারটা তো ওই রকমই হলো যে লাউ সেই কদু। এখানে বলা হচ্ছে যে দুপুরে তালতলা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক এসআই মামুনুর রশিদ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে সোনারগাঁ থানায় এই মামলা দায়ের করেছেন। কি কারণে করেছেন? এই ঘটনায় ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে। আসামিরা হলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাদ রনি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুজ্জামান শামসু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস এবং পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ। মানে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, হয়তো উপর থেকে নির্দেশ গেছে, কিংবা নারায়ণগঞ্জের বিএনপির নেতারা মনে করছেন যে ওরা কেন বাইরে থাকবে, ওদেরকে ভেতরে ঢোকাতে হবে। এই যে ওরা কেন বাইরে থাকবে, ওদেরকে ভিতরে ঢোকাতে হবে, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আওয়ামী লীগ কি সুবিধা করতে পেরেছে? আওয়ামী লীগ এই তৃণমূল বিএনপির কর্মী থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম পর্যন্ত, মানে মহাসচিব পর্যন্ত, সর্বস্তরের নেতা কর্মীদের বিরুদ্ধে বহু গায়েবী মামলা দিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে তো আমরা বারংবার অভিযোগ শুনছি, এবং সেগুলো ঠিক হয়নি বলে আমরা বারবার বলছি। তো সেইগুলো যদি ঠিক না হয়ে থাকে, তাহলে ভুক্তভোগী বিএনপির তো সব থেকে বেশি বোঝার কথা যে এই ধরনের গায়েবী ব্যাপারগুলো করে জনগণকে ভোগান্তি দিলে একদিন 24-এর 5 আগস্ট আমাদের কপালেও জুটতে পারে। এটা কি মানে মানে স্বীকৃতি অর্জন করা হয়েছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে যে আওয়ামী লীগের কপালে যে ঘটনাটা ঘটেছে, এসেছে, চেপেছে, সেটা আর কারো বেলায় ঘটবে না? মানে একই পথে যদি আমরা চলি তাহলে তো পথটা একই রকম হবে। আওয়ামী লীগ যে পথে হেঁটে একটা গভীর খাদে পড়ে গেছে, সেই একই পথে যদি আমি হাঁটি তাহলে খাদটা তো আমার জন্যও অপেক্ষা করছে। সেই সচেতনতা কি থাকবে না সরকারের? থাকা উচিত বলেই মনে করি। পুলিশ জানিয়েছে নাশকতার অভিযোগে গত শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হিমেল, মুরাদ, নূর হোসেন, মোকলেস ও শফিকুল ইসলাম নামের 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোনারগাঁ থানার ওসি সারোয়ার তিনি জানিয়েছেন, নাশকতার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি নেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া 5 জনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই মামলা পুলিশবাদী মামলা, পুলিশ করেছে, কোনো জনগণ করেনি, সাধারণ মানুষ করেনি। পুলিশ করেছে মানে সরকার করেছে। তো সরকারের পক্ষ থেকে যখন এই ধরনের মামলা করা হচ্ছে, তাহলে আমরা কি এটা বলতে পারি যে শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে যে ধরনের কর্মকাণ্ড করা হয়েছিল সেগুলোও তাহলে ঠিক ছিল? সেগুলো তো ঠিক ছিল না। আমরা বারবার বলছি সেগুলো ঠিক ছিল না। তো সেগুলো যদি ঠিক না থাকে, তাহলে এখন যেটা হচ্ছে সেটা কিভাবে ঠিক হয়? সেটাও তো ভুল হয়। আমরা আসলে একটা অন্ধকার পথে, রাজনীতির একটা অন্ধকার পথে হাঁটছি, যে অন্ধকার পথটা আলোকিত করার মানুষ আমরা খুঁজে পাচ্ছি না। যেটা আমরা প্রত্যাশা করেছিলাম যে প্রফেসর ইউনূস এই অন্ধকার পথে আলো জ্বালাতে পারবেন, হয়তো নেলসন ম্যান্ডেলা হতে পারবেন, বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা, কিন্তু সেটা না হয়ে তিনি বরং মানে বহু ঘৃণা উপার্জন করেছেন। যদি একই ধারায় সব কিছু চলতে থাকে, তাহলে আমরা বারবার ওই 24-এর 5 আগস্ট দেখব, যেটা একটা জাতির জন্য কোনোভাবেই সুখকর নয়। একটা জাতি সুন্দরভাবে এগিয়ে চলতে হলে হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, এই চাষাবাদ বাদ দিয়ে সার্বজনীন ব্যাপার চিন্তা করতে হবে এবং সবাইকে নিয়ে পথ চলার ব্যাপারটা তৈরি করতে হবে। একটা উদাহরণ দিয়েই শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বহু নেতাকর্মীর বিরুদ্ধে আমরা জনগণের রোষানল দেখেছি, কিন্তু তার ভেতরেও একটা ব্যতিক্রম আমরা দেখেছি সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের সাবেক মেয়রের ক্ষেত্রে। তিনি গ্রেপ্তার হয়েছেন কিন্তু অনেক পরে, 2025-এ এসে। তো 2025-এ এসে যখন তিনি গ্রেপ্তার হলেন, তার আগের পর্যন্ত, গ্রেপ্তার হওয়ার ওই রাত ভোর পর্যন্ত তিনি কিন্তু তার নিজের পৈতৃক বাড়িতেই ছিলেন। তার বাড়িতে একটি ইটের টুকরাও পড়েনি। তার মানে সেলিনা হায়াৎ আইভী সার্বজনীন একটা অবস্থান তৈরি করেছিলেন, যেখানে বিএনপি, জামাত কেউই তাকে আক্রমণ করেননি। আওয়ামী লীগের বহু ঘৃণিত, সমালোচিত নেতার বিরুদ্ধে তিনি কিন্তু একটা ব্যতিক্রম মানে অবস্থান তৈরি করেছেন।
এই জায়গাটা যদি আমরা রাজনীতিবিদরা তৈরি করতে না পারি, ধরে নিলাম যে আওয়ামী লীগ বিএনপিকে শোষণ করেছে, তো সেখান থেকে বেরিয়ে এসে বিএনপিকে ওইটা করতে হবে যেটা হচ্ছে যে আমি সবাইকে নিয়ে রাজনীতি করব, এবং একদিন যেন আওয়ামী লীগের ভোটাররাও মুগ্ধ হয়ে আমাদেরকে ভোট দেয় যে এরা তো অন্তত ক্ষমতায় এসে প্রতিহিংসার রাজনীতি করে না, এরা সবাইকে নিয়ে চলতে চায়, সবাইকে নিয়ে চলে। এটা কি আমাদের শুধু স্বপ্নই হয়ে থাকবে, নাকি কোনোদিন বাস্তবতায় রূপ লাভ করবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।